আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি নোয়াখালীর হাতিয়াতে সবচেয়ে সুন্দর একটা জায়গা, যার নাম হচ্ছে চেয়ারম্যান ঘাট। সুবর্ণচরে বসবাস করে এখানে আসে না এমন ব্যক্তি খুব কমই পাওয়া যাবে। চেয়ারম্যান ঘাটে প্রবেশের পূর্বে রাস্তার দুপাশে গাছপালায় ঘেরা এই রাস্তাটি দেখতে মনোমুগ্ধকর ছিল। 2 বছর পর এই জায়গাতে এসে এমন ভিউ পাবো ভাবিনি। সারি সারি নারিকেল গাছের বিড়ে নদীর জোয়ারে উঠে আসা পানিতে জায়গাটার সৌন্দর্য দ্বিগুণ হয়ে উঠেছে। দিনকে দিন এই নদীটার ভাঙন বেড়েই চলছে, যা এখানে বসবাসরত মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এমন একটা খোলামেলা পরিবেশে ঘুরতে ভালোই লাগছে। তো আমি এখন একটা ঝুঁকিপূর্ণ নৌকায় উঠেছি। সমুদ্রের ঢেউ কত উত্তাল, আমাকে একবার এদিকে নিচ্ছে একবার এদিকে নিচ্ছে। সমুদ্রের অবস্থা খারাপ দেখে তাড়াতাড়ি নৌকা থেকে নেমে পড়লাম। সবাই সবার মতো এই সুন্দর পরিবেশটা উপভোগ করতেছে। আবার ওইদিকে দেখা যাচ্ছে গরিবের জ্যাক অ্যান্ড রোজ টাইটানিক পোজ দিয়ে বসে আছে। আমরা এখন যে বোটে অবস্থান করছি এটা হচ্ছে একটা বালুবাহী বোট, অর্থাৎ এই নদীর বালুগুলো এই বোটে করে নিয়ে যায়। আসলে আপনি যদি এই জায়গাটাতে বিকেল বেলায় না আসেন তাহলে আপনি আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। আমার পিছনে দেখতে পাচ্ছেন নারকেল গাছ। তো অনেক দিন পর এভাবে নদীর পাড়ে এসে খুবই ভালো লাগছে। যদিও যদিও এতদিন সাদা পানি দেখতে দেখতে অভ্যস্ত হয়েও এত সুন্দর পানি অনেকদিন পর দেখলাম। এই পানিটা হচ্ছে চকলেট কালার, আপনারা অন্য কিছু মনে করবেন না, এটা হচ্ছে চকলেট কালার। আসলে অনেকদিন পরে এরকম একটা পরিবেশে এসে অনেক ভালো লাগতেছে। আর বিশেষ করে আমার বন্ধু জাপানি ভাই, সে অনেকদিন পরে আসছে। দীর্ঘ 2 বছর পরে তার সাথে আমার সাথে দেখা হয়েছে। এখন আজকের এই দিনটা যে আমরা যে পূর্বে যেভাবে এই দৃশ্যগুলো উপভোগ করতাম, আসতাম, অনেক মজা করতাম। অনেকদিন পরে আসছি এখানে, আগের মতো আসা হয় না। অন্তর যখন ছিল তখন প্রায় রেগুলার আসতাম, এক সপ্তাহে 2বার আসতাম, 3বার আসতাম। প্রায় সময় আড্ডা হতো এখানে। নদীর একটা ভিউ, আসলে সব মিলিয়ে মন মাতানো একটা দৃশ্য। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে। তো আমরা এখন এই পাশটা ঘোরাঘুরি শেষ করে আমরা এখন যাব জেটি ঘাটের দিকে, অর্থাৎ যেই জায়গা থেকে মানুষ এই পারের মানুষ ওই পারে যায়। নদীর ওপারে যাওয়ার জন্য একমাত্র সংযোগ ব্যবস্থা হচ্ছে এই লঞ্চ ঘাট। এই ঘাট থেকে আপনারা চাইলে স্পিড বোট অথবা বোটে করে অথবা সিটার শব্দায়িত ছোট জাহাজে করে আপনারা ওপাশে যেতে পারেন। খুব তাড়াতাড়ি সময় বের করে একদিন নদীর ওপাশ থেকেও ঘুরে আসবো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসতেছে আর আমাদের যাওয়ার সময় গণিয়ে আসতেছে। এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার এই পেজটি ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।